আমাদের অরুণাচল ভ্রমণের এই দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আজ আমাদের জার্নি হবে আসামের গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের ভালুকপং পর্যন্ত। আসাম ও অরুণাচলের সীমান্তবর্তী এই ভালুকপংয়ের বেশ বড়সড় গুরুত্ব রয়েছে আমাদের এই অরুণাচল ভ্রমণে। কারণ অরুণাচল প্রবেশের জন্য যে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিটের দরকার হবে সেটা এই ভালুকপং থেকেই করাতে হবে। তাই গুয়াহাটি থেকে ভালুকপংয়ের যাত্রা, ইনার লাইন পারমিট এবং তার সাথে দারুণ সুন্দর সিনিক একটা রোড ট্রিপ থাকছে আজকের এই ব্লগে। অরুণাচল প্রদেশ ট্যুরের প্রথম পর্ব আমরা শুরু করেছিলাম 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে। ট্রেন কিছুটা লেট থাকায় প্রায় 22.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমাদের প্রথম নাইট স্টে ছিল গুয়াহাটিতে এবং তার সাথেই মা কামাখ্যার দর্শন করে আমরা শুরু করেছিলাম আমাদের অরুণাচল ট্যুর। তো গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমাদের অরুণাচল প্রদেশের আজকে হচ্ছে ডে 3। তো ফার্স্ট দিন আমরা বেরিয়েছিলাম হাওড়া থেকে, ট্রেন জার্নি করেছিলাম। সেকেন্ড দিন এসে আমরা পৌঁছেছিলাম গুয়াহাটি, মানে কালকে। আর আজকে এখান থেকে আমরা যাব ভালুকপং অবধি। এখন মোটামুটি সকালে বাজে ওই 8:15 মতো। আমাদের ব্রেকফাস্ট টাইমিং হয়ে গেছে। আর এই সিটি প্যালেসে ছিলাম আমরা, বেশ ঠিকঠাকই আমাদের স্টেটা ছিল। আর এখান থেকে একটা ভিউ দেখাই তোমাদের। এই যে এইখানে দেখতে পাচ্ছ একটা গ্রাউন্ড রয়েছে, আর পিছনটা কিন্তু বেশ পাহাড় দেখা যাচ্ছে। বেশ ভালো একদম বাজারের মধ্যে। আর প্লাস পয়েন্ট হচ্ছে স্টেশন থেকে একদম কাছাকাছি। আমরা ডাইনিং এরিয়াতে তো চলে এসেছি। ডাইনিং এরিয়াতে অলরেডি এক সাইডে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, কিছু জনেরা এখনও ব্রেকফাস্ট করে নিচ্ছে এখানে। আর এখানে আমাদের সাথে রয়েছে মেকিয়নের শঙ্খদা। এইদিকে আমাদের সব ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে, দুদিকে সমস্ত যারা 50 জন মেম্বার আমরা আছি সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের পর ক্ষণিকের আলাপচারিতা সেরে শুরু হলো আমাদের অরুণাচল গ্রুপ ট্যুর। যদিও গুয়াহাটি থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল বেশ লেট করেই। আজ গুয়াহাটি থেকে ভালুকপং পর্যন্ত আমাদের টোটাল জার্নি প্রায় 240 কিলোমিটারের মতো। গুয়াহাটি থেকে নগাঁও, তেজপুর পার করে আমরা প্রবেশ করব অরুণাচলের ভালুকপং। এখন গান টান বাজানো হয়েছে, প্লাস সুন্দরভাবে আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আর মানে রাস্তাটা তো খুবই সুন্দর, প্লাস মানে সবাই মিলে আমরা এনজয় করছি। আর রাস্তাটা যদি ভালো হয়েছে, সবাই গান শোনার ইচ্ছে হয়েছে, তো গান বাজিয়ে দিয়েছে একদম হেভি। নিজেদের ব্লুটুথে গান বাজিয়ে একদম শুনতে এনজয় করতে আমরা যাচ্ছি। আমাদের টোটাল 3টে ট্রাভেলার রয়েছে, তার মধ্যে এখানে আমরা মোটামুটি 22 জন মতো আছি। একটা ট্রাভেলারের সমস্ত আমাদের লাগেজ, খাওয়ার, আমরা যে লাঞ্চ করব আজকে, তো দুপুরবেলা আমরা লাঞ্চটা করব রাস্তাতেই, যাওয়ার পথেই আমরা কোথাও লাঞ্চ করে নেব। সেগুলো সমস্ত প্যাক করে আমাদের একদম ট্রাভেলারগুলো পুরো সুন্দরভাবে 3টে গাড়ি পরপর যাচ্ছে। তো মোটামুটি এখনও আমরা 195 কিলোমিটার এখনও বাকি আছে আমাদের জার্নির। আর অপূর্ব মানে সৌন্দর্য, নর্থ ইস্ট এই প্রথম এলাম আমি, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখনো পর্যন্ত, দুর্দান্ত লাগছে। এবং মানে সামনের জার্নি যে আরও কতটা ভালো হতে চলেছে সেইটার আইডিয়া একটা পাচ্ছি অবশ্যই। আসামের রাস্তা কিন্তু বলবো রোড কন্ডিশন খুব ভালো, একদম। এবং চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়,
তার উপর পুরো মেঘলা মেঘলা টাইপের হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। আমরা এখন মরিগাঁও বলে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এখানে এই যে পিছনে ধাবাটা দেখতে পাচ্ছ, এখানেই আমাদের লাঞ্চের পুরো যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটা সেট আপ করা হচ্ছে। এখানেই আমরা লাঞ্চ করে নেবো। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর চারিদিকের অসাধারণ, মানে রাস্তাটা যত সুন্দর আর চারিদিকের পরিবেশ তার থেকেও বেশি সুন্দর, অপূর্ব লাগছে। জাস্ট দেখো, অপূর্ব অপূর্ব। এই যে সবাই বসে রয়েছে এখানে, এখানে আমাদের লাঞ্চ দেবেন ওনারা, লাঞ্চ করব। এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার, এমনি কোনো অসুবিধা নেই। এখন আমাদের লাঞ্চে কি কি মেনু আছে দেবাশিসদার কাছ থেকে একটু জেনে নেব। লাঞ্চের মেনুতে আজকে আছে আমাদের সাদা ভাত, মুগ ডাল, আলু উচ্ছে ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল আছে, কাতলা মাছের, চাটনি পাঁপড় মিষ্টি আছে। যারা মাছ খাবে না তাদের জন্য পনির আছে আর ডিম আছে। তো লাঞ্চ সারলাম আমরা, লাঞ্চ ভালো ছিল। আজকে যা যা হয়েছে তোমাদেরকে দেখালাম। আর এক ব্যাচ খেয়ে উঠে গেছে, আরও এক ব্যাচ বসলো খেতে। আর যেটা বলার, খাওয়া দাওয়া কিন্তু একদম বাঙালি খাওয়া দাওয়া, ঘরোয়া রান্না, যেটার জন্য সমস্ত লোকজন ট্রাভেলসের সাথে আসতে পছন্দ করেন। সেই জিনিসটা কিন্তু সরকারদার সাথে এলে তোমরা একদম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো, বাকি জার্নি রয়েছে, তারপর আমাদের ILPও হবে। তো সমস্ত কিন্তু এই ভিডিওতে আমরা শেয়ার করবো তোমাদের সাথে। তো আমাদের ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি অলরেডি। আর সবাই একসাথে যেহেতু ধরেনি, সেকেন্ড ব্যাচ বসেছে, আমরা একটু ওয়েট করছি, ওনারা খেয়ে নিলে আবার আমরা রওনা দেবো। তো এখন আমাদের শঙ্খদা খেতে বসছে। শঙ্খদা, কেমন লাগছে একটুখানি যদি বলে দাও। বেশ ভালো, বেশ ভালো। আর দেবাশিসদার এই ব্যবস্থাপনা বরাবরই ভালো হয়, সেই কারণেই আমার বারবার আসা। আর রান্না নিয়ে কোনো কথা হবে না। এতদিন শুক্লাবদার রান্না খেতাম, এই দাদার সাথে প্রথম রান্না বেশ ভালো। তোমাদের তো কেমন লাগে? আমাদেরও ভালো লেগেছে, ভালো লেগেছে যথেষ্ট। হ্যাঁ, ঘরোয়া, তেল এটাই মশলা ছাড়া, আর তেল মশলা কম। মানে একটা লং জার্নির জন্য যতটা দরকার হয়, যেরকম টাইপের খাওয়া দরকার হয়, একদম সেরকম। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের জার্নিতে। চারিদিকে সবুজ প্রান্তর, কত নাম না জানা গ্রাম, দূরে সারি সারি পাহাড়, মেঘলা আকাশ আর ঝাঁ চকচকে হাইওয়ে। এই সব কিছু সঙ্গী হতে থাকলো আমাদের এই জার্নি। মাঝে নগাঁও জেলার একটি অতি জনপ্রিয় পর্যটন স্থলও আমরা ঘুরে দেখব। 126 ফুট উচ্চতাযুক্ত বিশালাকার এই শিবলিঙ্গ আকৃতির মন্দিরের নাম মহামৃত্যুঞ্জয় মন্দির, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ শিবলিঙ্গ মন্দির। 2021 সালে এই মন্দিরটির উদ্বোধন করা হয়। চারিপাশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই মন্দিরটি। মূল মন্দিরে যদিও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না। এছাড়াও পর্যটকদের জন্য পার্কিং এবং বয়স্কদের জন্য হুইল চেয়ারে মন্দির পরিদর্শনেরও সুযোগ রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্দির ঘুরে তেজপুরের দিকে যখন আমরা রওনা দিচ্ছি, তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে। মাঝে পড়বে কালিয়া ভোমরা ব্রিজ। 1987 সালে ব্রহ্মপুত্র নদের ওপর তৈরি 3 কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ দক্ষিণে নগাঁও জেলাকে এবং উত্তরে তেজপুর জেলাকে সংযুক্ত করে। সেতুটির নামকরণ করা হয় অহোম সেনাপতি কালিয়া ভোমরা বরফুকনের নামে। পর্যটনের সাথে সাথে এই ব্রিজের আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো দেশের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের যে 7টি রাজ্য আছে, অর্থাৎ
যা সেভেন সিস্টার্স স্টেটস নামে পরিচিত তাকে সংযুক্ত রাখা। 7:50 বাজে আমরা এখন পৌঁছে গেছি ভালুকপং চেকপোস্ট। এবার আমরা এন্ট্রি করব আসাম ছেড়ে অরুণাচল প্রদেশে। তো এখানেই আমাদের আইএলপিটা হবে। আইএলপির জন্য ডকুমেন্ট লাগবে হচ্ছে আধার কার্ড আর ফটো। আধার কার্ড আর ফটো আমরা দেবাশিসদাকে সেন্ড করে দিয়েছিলাম, সেখান থেকে হয়ে গেছে। পার হেড 150 টাকা করে খরচা পড়ে। দেবাশিসদার কাছে আমরা সফট কপি দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমাদের পারমিট হয়ে গেছে। তো এখন মোটামুটি বাজে 8:15 আর ফাইনালি এতক্ষণ জার্নি করে সেই সকালবেলা আমাদের গাড়ি ছেড়েছিল 11:45 নাগাদ, এখন প্রায় 8:15 বাজে। এই হচ্ছে পিছনে আজকে আমাদের ভালুকপংয়ে আমাদের যে স্টে আছে সেটা হচ্ছে হোটেল মন্ডল ঘাং। তো চলো আমাদের কোন রুম অ্যালাউড হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার তো করবই অবশ্যই। তো দেখো হোটেলটা, এই হচ্ছে হোটেল। এই সমস্ত এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানেই পার্কিং তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে হোটেল। তো এখানে আমাদের চাবিগুলো রয়েছে, রুমের চাবি ট্রিপল আর ডাবল শেয়ারিং যেগুলো, সেগুলো উনি ভাগ করে দিচ্ছেন। তো আমাদের হচ্ছে এই বিল্ডিংটাতে পড়েছে সেকেন্ড ফ্লোরে। আমাদের রুম নাম্বার হচ্ছে 306। চলো, আচ্ছা হোটেল থেকে কিন্তু এখন তো তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমরা চেক ইন করছি হোটেলে। তো হোটেল থেকে বাইরের ভিউ কিন্তু সকালবেলায় দেখাবো। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে রুমগুলো পরপর এরকম রয়েছে। তো এটা হচ্ছে ব্যালকনি, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট তো অবশ্যই রয়েছে। সামনের ভিউ আমি কালকে সকালে দেখাবো। চলো আন্টিদের একটা 3 বেডরুম আমি একটু দেখিয়ে দিই। রুমগুলো কিন্তু বেশ ভালো রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আন্টি আমাদের সাথেই জার্নি করছেন। আজকে আমাদের খুব লেট হয়ে গেল, তাই না আন্টি? কিন্তু আলটিমেটলি হোটেলটা এত ভালো, হ্যাঁ। আমরা খুশি হয়ে গেছি। সত্যি সত্যি, আর সকালবেলা ভিউটা পেলে আরও ভালো লাগবে। তো এইখানে হচ্ছে এরকম একটা ডাবল বেড রয়েছে, এমনি এসি ফ্যান ট্যান সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ। পেন্টিং দিয়ে খুব সমস্ত করে সাজানো রয়েছে। এদিকে একটা রয়েছে টিভি, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানে একটা এরকম বসার অ্যারেঞ্জমেন্ট মতো করা আছে। এখানে ইলেকট্রিক কেটল, গ্লাস, জল সমস্ত কিছু দেওয়া আছে। আর চলো এখানে একটা ওয়ার্ড্রপ মতো করা আছে, মানে এখানে লাগেজ টাগেজ স্পেস রয়েছে আর কি। এখানে টাওয়েল দেওয়া রয়েছে। বাথরুমও কিন্তু খুব পরিষ্কার। এখানে গিজার রয়েছে, রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার। আর এই হচ্ছে পুরো রুমটা। চলো এবার গিয়ে আমাদের রুমটা দেখাই। এর জাস্ট পাশের রুমটাই আমাদের। তো এই রুমটা হচ্ছে আমাদেরটা ডাবল বেডরুম রয়েছে। রুমগুলো কিন্তু সত্যি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে বড় কথা, সারা দিনের এই যে লং একটা জার্নি করে আমরা এলাম, তারপরে এরকম একটা সত্যি রুম দরকার ছিল। তো রুম ট্যুরটা আমি একটু দিয়ে দিই। এখানে বেড রয়েছে, একটা ডাবল বেড, এখানে বসার জায়গা রয়েছে, এখানে একটা লাগেজ রাখার স্পেস রয়েছে, এখানেও তোমরা পেয়ে যাবে। বেডের ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে একটা টিভি। আচ্ছা এখানে জল সমস্ত কিছু দেওয়া রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটলও দেওয়া রয়েছে। এই হচ্ছে আয়না, হ্যালো। বাথরুম হচ্ছে এখানে গিজারও রয়েছে, আর রয়েছে এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা বেসিন রয়েছে, আর এই রয়েছে আয়না। তো যেমন দেখতে পাচ্ছ রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন। সারাদিনের জার্নির পরে সন্ধে স্ন্যাক্স সারলাম ব্রেড পকোড়া দিয়ে, এবং তার সাথে ছিল শঙ্খদার উত্তরবঙ্গ ভ্রমণের থ্রিলিং বিভিন্ন গল্প। একসাথে বলতে পারো সন্ধেটা ছিল একেবারে জমজমাট। যাচ্ছি গুগল ম্যাপ দেখালো ইউ হ্যাভ রিচড ইওর ডেস্টিনেশন। এবার যেখানে দেখালো তার জাস্ট আগে আমরা একটা সিঁড়ি পেরিয়ে এসেছি। সিঁড়িকে দেখলাম পঞ্চায়েত টাইপের কিছু লেখা, মানে গিয়ে আর পুরো জায়গা অন্ধকার, মানে ওরকম অন্ধকার, অনেক গাড়ির লাইট বন্ধ করে দিলাম, হ্যাঁ, গুটগুটে অন্ধকার পুরো, বিচ্ছিরি। মানে কেউ কাউকে দেখতে পাবে না কাউকে দেখা, এবং ঝিঝি, আমি ওরকম লেভেলে ঝিঝি আমি আগে শুনিনি। ওইখানে দাঁড়িয়ে না দাঁড়ালে, ওইখানে না থাকলে ওই জিনিসটা যে কতটা হেভি, তোমার উপর যেন ঝাঁপিয়ে পড়ছে ঝিঝির আওয়াজ। তো সারা সন্ধে তো বিশাল গল্প হলো, খুব গল্প করলাম আমরা, দাদার বিভিন্ন অভিজ্ঞতা আমরা শুনলাম। আর তারপরে এখন প্রায় কটা বাজে, 10:30
11:15 বাজতে যায়, যেহেতু আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছিলো। তারপর ওনারা পুরো রান্না টান্না করলেন। তো এখন আমরা ডিনারে বসে গেছি। ডিনারে আজকে আছে পোলাও আর চিকেন, আর আমাদের বাকি সমস্ত যারা আরও রয়েছেন তারাও খেতে বসে গেছে। ভালো রান্না করেছে আজকে, পোলাওটা মাংসটা ফাটাফাটি। আমরা তো পোলাও খাচ্ছি, মানে রাইস অপশন রয়েছে, এবং যারা রাতে রাইস খেতে চাইবেন না তাদের জন্য কিন্তু রুটির অপশনও পেয়ে যাবেন। প্লাস আমাদের সাথে স্যালাডও রয়েছে ডিনারে আজকে, যেহেতু পোলাও আর মাংস। আর এছাড়াও যারা মানে ননভেজ খেতে চান না বা খেতে পারেন না, তাদের জন্য কিন্তু ভেজ অপশনও আপনারা পেয়ে যাবেন। কামেং নদীর ধারে অরুণাচলের ছোট্ট সুন্দর একটা শহর। পাহাড় জঙ্গলে ঘেরা এই ভালুকপং অরুণাচল ভ্রমণের শুরুতে রাত্রি যাপনের দারুণ সুন্দর একটা ঠিকানাও বটে। গুড মর্নিং ফ্রম ভালুকপং। এখন 5:30 মতো বাজে। পিছনে দেখা যাচ্ছে আমাদের হোটেল, আর আমরা একদম দলবল বেঁধে নেমে গিয়েছি। একটু চারিপাশটা হেঁটে দেখব। খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা, দারুণ লাগছে। তো নদীর ধারে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে একটু মর্নিং ওয়াক সেরে আমরা আবার চলে এসেছি হোটেলে। এবারে লাগেজপত্র সমস্ত কিছু গুছাবো এবং তারপরে ব্রেকফাস্ট করব। তারপর এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন দিরাংয়ের পথে। এই যে আমরা কাল থেকে রয়েছি ভালুকপংয়ের এই হোটেলটাতে, মন্ডল ঘাং। হোটেলটা সত্যিই খুব ভালো। রুমসগুলো তো কালকে তোমাদের দেখালাম, বেশ ভালো। আর এখান থেকে সামনের ভিউটা বলবো, কামেং নদীটা দেখা যায় একদম সামনে থেকে, খুব সুন্দর লাগছে। যদিও আমরা সানরাইজটা আজকে মিস করলাম। তোমরা যারা নিজেরা অরুণাচল ট্রিপ প্ল্যান করছো, তারা যদি ভালুকপংয়ে নাইট স্টে কথা চিন্তা করো, তাহলে কিন্তু বলবো এই হোটেলটা তোমরা কনসিডার করতে পারো, বেশ ভালো। আর এখান থেকে ভিউটাও তোমরা খুব ভালো পাবে। আর এই হোটেলটাতে কিন্তু ওয়াটার পিউরিফায়ার পেয়ে যাবে, এছাড়াও লিফটও রয়েছে, কাজেই তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষজন থাকে তাদেরও কোনো অসুবিধা হবে না। এই আর কালকে যেটা আমাদের এখানে আসতে তোমরা দেখেইছো, আমরা ব্লগে দেখিয়েছি যে অনেকটা রাস্তা ছিল বটে, 230-34 কিলোমিটার, 40 কিলোমিটার এরকম হবে, কিন্তু আমাদের অনেকক্ষণ সময় লেগেছে। প্রথম হচ্ছে একটা জিনিস যেটা আমাদের লাগলো সেটা হচ্ছে একটু মিসম্যানেজমেন্ট ছিল কালকে। আর প্রথম যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে গুয়াহাটি থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় 12টা বেজে গিয়েছিল, তো সেটা একটা ভুল। আর হচ্ছে আমাদের যে 3-4টে গাড়ি ছিল তাদের মধ্যে একটু মিসকমিউনিকেশন ছিল। তো যাই হোক, তো সেই কারণে আমাদের একটু অসুবিধা হয়েছে কালকের দিনটা। তো যাই হোক, এবারে যেমন আমরা এক্সপিরিয়েন্স করব। আগে এখনও জার্নি অনেক বাকি, সবে আজকে ডে 3, কালকে ছিল আজকে ডে 4। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং অনেস্ট রিভিউ পাবে, কারণ আমরা প্রথমেই জানিয়েছি যে এই যে ট্যুরটা আমরা করছি সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, এটা কিন্তু প্রথম আমাদের এরকম মানে কোনো ট্রাভেলসের সাথে জার্নি। কাজেই যেটুকু রিভিউ দেবো একদম জেনুইন রিভিউ দেবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ব্রেকফাস্টে বসে গেছি, প্রায় 9টা বাজে, আমাদের 10টার সময় বেরোনোর কথা। তো আজকে ব্রেকফাস্টে কি আছে বলি। বাঙালির ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট আইটেম বলতে পারো, সেটা হচ্ছে পেটাই পরোটা, আর রয়েছে চানা মশলা। আমরা সবাই খেতে বসে গেছি, চলো আমি একটু টেস্ট করে দেখি। এখানে কিন্তু যে দাদারা রয়েছেন রান্নার জন্য, তারা কিন্তু খুবই ভালো। আমি আগেও ভিডিওতে বলেছি রান্না কিন্তু বেশ ভালো।
আর একদম ঘরোয়া রান্না, ভালো খেতে, টেস্ট ভালো। আগামী পর্বে আমরা অরুণাচল ভ্রমণের আরও একটা ধাপ এগিয়ে জার্নি করব ভালুকপং থেকে দিরাংয়ের পথে। সাথে দেখে নেব বেশ কিছু সাইট সিইং পয়েন্টস। অরুণাচলকে যত কাছ থেকে দেখছি ততই অবাক হচ্ছি এর সৌন্দর্যে। ধাপে ধাপে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তার আগে গুয়াহাটি থেকে ভালুকপং এর এই সুন্দর একটা জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে ভালুকপং থেকে দিরাংয়ের গল্প নিয়ে আগামী পর্বে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।